আজ মনটা একটু খারাপ। তো যাই হোক, তো এই কেকটা যেটা বানাচ্ছি, এই কেকটা একটা বান্ধবীর অ্যানিভার্সারি ছিল। এই কেকটা অর্ডার করেছিল। তো এটা অনেক অনেক মাস আগেই। তো আমার এটা পোস্ট করা হয়নি, মানে এডিট করা হয়নি। তো এই এখন দেখে ভাবলাম যে এটা পোস্ট করি। আর এটা মানে মনে পড়তও না, মানে মনে তো পড়তো, মানে যেহেতু এগুলো আমার সত্যি ভীষণ পছন্দের কাজ হচ্ছে কেক বেকিং। তো সেটা নিয়েই হচ্ছে কথা, যে আমার মনটা এই জন্যই ভীষণ খারাপ। আজকে সকালবেলাই একটা ফোন এসেছিল একটা কেকের অর্ডারের জন্য। তো আমি সত্যি করতে পারিনি, কেকের অর্ডারটা ক্যান্সেল করেছি। তো অন্য সময় হলে সত্যি আমি খুব তাড়াহুড়ো করে কেকটা বানিয়ে দিতাম ১ ঘন্টার মধ্যেই কি ২ ঘন্টার মধ্যেই। আর যেহেতু আমি বাপের বাড়ি থেকে কেকটা বানাই, আর এখন তো সোনামাকে নিয়ে আসা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মানে দাঁড়ায়। আর যেহেতু বাচ্চা থাকলে বুঝতেই পারছেন যে তার সাথে কত কিছু মানে আনতে হবে। তো আগে তো সাইকেল করেই চলে আসতাম, যেহেতু কাছাকাছি একদম বাড়ি। আর সেটার থেকেও বড় হচ্ছে যে আমার মার ভীষণ শরীর খারাপ। তো আমার মা সব দিকটাই সামলাতো। তো আমি এদিকে নিশ্চিন্তে কেকটা বানাতে পারতাম। কিন্তু মার যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ, তো তার জন্য এই বাড়িতে আসতামও মায়ের কাছে। কিন্তু কেকটা বানাতে পারলাম না এই কারণেই যে সোনামাকে তো ধরার খুব সমস্যা, মারও শরীর খারাপ, আর বোনেরও পড়েছে পরীক্ষা, মানে পরীক্ষা শুরু হবে। তো পড়বে, তো ওকে তো আর ডিস্টার্ব করা যাবে না। আর ছুটির দিন হলে হাজবেন্ডের ছুটি থাকে, মানে সোনামার পাপার। তো ওকে সামলায়, তবু কেকটা বানাতে পারতাম। তো ওই জন্য বলি আপনারা আমাকে অন্তত এখন করে ২ থেকে ৩ দিন আগে জানাবেন, কি ৪ দিন আগে জানালে আরও ভালো হয়। তো যাই হোক, কেকটা বানাতে পারলাম না, অর্ডার নিতে পারলাম না। এখন অনেক অর্ডারই আমাকে ক্যান্সেল করে দিতে হয়, এরকম সাডেন অর্ডার একদম নিতে পারি না। তো যাই হোক, এই কেকটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। হরি বল।